আমি ক্ষমা চাইছি ভাই, এটা আমার ওদের কোনো ওটা ওদের দোষ নয়, ওটা আমার দোষ। আমি পাচ্ছিলাম না, আমার দুটো পা এরম কাঁপছিল করে। আমি তাদের কাছে ক্ষমা চাইছি, বিজেপি প্রার্থীদের কোনো দোষ নেই। আমি স্যারকে বললাম স্যার আর পাচ্ছি না। এক্স্যাক্টলি আপনি যেটা বলতে চাইছিলেন আপনার প্রশ্নের মধ্যে উত্তর লোকে নেয়, মানুষ দেখতে পায়নি। মিঠুন চক্রবর্তী একজন অত্যন্ত বড় মাপের অভিনেতা, উনি একজন স্টার। উনি যখন আসেন তখন মানুষ ওনাকে দেখতে যায়। ওনার মিছিলে কত ভিড় হয়েছে সেটার ওপরে আপনি কোনো রাজনৈতিক তার সঙ্গে রাজনৈতিক কোনো ইকুয়েশনকে আপনি যোগ করবেন না। আমরাও মিঠুন চক্রবর্তী আমি যখন ওনার সাথে প্রচার করতাম তখন বহু জায়গায় সাউথ হোক এখানে ওখান সব জায়গাতে মিঠুনদার সঙ্গে প্রচুর প্রচার করেছি। যত জায়গায় প্রচার করেছিলেন সবকটাই হেরেছে। কাজে মিঠুনদার প্রচারে অবভিয়াসলি ওনাকে দেখার জন্য একটা মারাত্মক ভিড় হবে, কিন্তু তার মানে এই নয় যে ওটা আপনি রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত করতে পারবেন। কারণ রাজনীতিতে দেখুন উনি কখন কোন দলে থাকেন, সিপিএমেও ছিলেন, সিপিএমে আমরা সবাই জানি খুব অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, জ্যোতি কাকু বলতেন, সুভাষ দার সঙ্গে একদম ঘনিষ্ঠতা ছিল। তারপরে আমার টিএমসি থেকে তো উনি ইনফ্যাক্ট রাজ্যসভাতে অবধি গেছেন, রাজ্যসভাতে গেছেন। এখন আবার হঠাৎ বেশ কিছুদিন ধরে বিজেপির হয়ে ভোটের সময় আসেন, তারপরে আবার চলে যান। তো উনি যখন মাঝে মাঝে আসেন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য ভিড় তো হতেই পারে। কারণ হট করে যদি ধর্মেন্দ্রজি আসেন, তো হেমা মালিনী বিজেপিতে আছেন, কিন্তু ধর্মেন্দ্রজি যদি হঠাৎ আসেন তাহলে ভিড় একটা হতেই পারে, কিন্তু সেটার সঙ্গে পলিটিক্সকে জোড়াটা ঠিক হবে না।